আসসালামু আলাইকুম। আমি আজকে যে জন্য ভিডিওটা করলাম সেটা হলো এদেশের জনগণ আসলে যে একাধিক ফেসবুকে নির্বাচন চায় না। কি চাই? ডাক্তার ইউনূসকে অমৃত্যু পর্যন্ত এবং 5 বছর 10 বছর দরকার হলে যে পথে নামবে, রাস্তায় নামবে নির্বাচনের বিকল্প। আমি বললাম যে রাস্তায় নামার কি বিকল্প কিছু নাই? ডক্টর ইউনূসকে যদি আপনারা এত পছন্দ করেন, ওই মূর্খ জাতি, ডক্টর ইউনূসকে যদি আপনার দরকার হয় তো রাস্তা নামা ছাড়া বিকল্প নাই। এত শিক্ষিত, নির্বাচন হয়ে যাক না, কালকেই হয়ে যায়। আপনারা সংস্কার চান, যে না ভোট সংস্কার চান, যে ভোট থাকবে, ভোট হবে, ডিসেম্বরে ভোট হবে, না ভোট হোক। এত যদি ডক্টর ইউনূসকে আপনাদের পছন্দ, সংস্কারে চান, না ভোট হবে, এই ভোটের সাথে সাথে না ভোট থাকবে। তারপরে কি করবেন? সংস্কারটা যদি হয়ে যায়, না ভোট দিবেন আপনারা। ধরেন 320টা 30টা এমপি আছে, সেখানে না ভোট পড়লো ধরেন যে 170-80টা না ভোট জয়যুক্ত হলো, বা 200টা না ভোট জয়যুক্ত হলো, তাহলে কি আপনার সরকার গঠন করতে পারে? সংবিধান বিশেষজ্ঞকে জিজ্ঞাসা করেন তো। আপনারাই তো রাজনীতি দল, বিএনপি, আওয়ামী লীগ, জামাত, সব রাজনীতি দলকে আজ ডাক্তার ইউনূসকে দরকার কেন? ওই মূর্খর জাতি, আজ ডাক্তার ইউনূসকে এত ভালো লাগে কেন? ভোট দেন নাই বিএনপিকে, ভোট দেন নাই জামাতকে, ভোট দেন নাই লীগকে, ভোট দেন নাই জাতীয় পার্টিকে। এই যারা চেঁচাইতেছেন, গলা ফাটাইতেছেন, বলেন যে ভোট দেন নাই। বুকে হাত দিয়ে বলতে পারবেন আমার মতো সালাউদ্দিন যে আমি ভোট দিইনি কাউকে, কোনো রাজনীতি দলকে? বলতে পারবেন? আমি বলতেছি, আমি শপথ করছি, আমি জীবনে কোনো দিন কাউকে ভোট দিইনি। এবং আমি কখনো এই গণতান্ত্রিক ভোট, যেটা গণতন্ত্রের ভোট, সেই পদ্ধতিতে আমি কোনোদিন ভোট দিব না। যদি বেঁচে থাকি, আমি মৃত্যুর আগ পর্যন্ত দিব না। তাতে শহীদ হতে হলে শহীদ হব। গণতন্ত্র প্রক্রিয়া হারাম, গণতন্ত্র প্রক্রিয়াতে আমি ভোট দিব না। আপনারা তো ভোট দিয়েছেন, রাজনৈতিক দলকে দিয়েছেন তো নাকি? এখন কেন ডাক্তার ইউনূসের জন্য এত দরদে উঠলে পড়লো মূর্খের জাতি? তো দরদের উঠলে পড়লে আপনি এখন করেন, ডক্টর ইউনূসকে রাখবেন। ডক্টর ইউনূসকে রাখতে হলে বিদ্রোহ করেন, যে সংস্কার চাই, না ভোট থাক, এবং না ভোট দেন আপনারা। দেখেন ডক্টর ইউনূসকে আপনারা পান কিনা। আই ক্যান চ্যানেল, রাস্তায় নামতে হবে না, শুধু একটাই পদ্ধতি, সেটা হলো যে পুনরায় না ভোটে দেওয়ার সংবিধান চেঞ্জ করবে, এবং আপনারা জনগণ না ভোট দেবেন, কোনো রাজনৈতিক দলকে ভোট দিবেন না, বাস ডক্টর ইউনূসকে পেয়ে যাবেন যতদিন পছন্দ। এত রাস্তায় নামতে হবে না তো। আপনি যান সংবিধান, যারা সংবিধান নিয়ে নাড়াচাড়া করে তাদেরকে জিজ্ঞাসা করেন আমার কথাটা কতটুকু সত্য। যখন সরকার গঠন করতে পারবে না, না ভোটে কোনো লোক থাকে না, ম্যান পাওয়ার থাকে না, তারপরে কী করে দ্বিতীয়বার আবার 3 মাসের পরে ভোট দিবে। 3 মাসের পরে আবার যদি না ভোট জয়যুক্ত হয়, তখন আপনার আর ভোট হবে না। তখন কি হবে? তখন একটা সরকার গঠন হবে। সেই সরকারে আপনি ওই ব্যারিস্টার ফুয়াদকেও পাইতে পারেন, তারেক জিয়াকেও পাইতে পারেন। তখন সবাই মিলে সরকার গঠন করবে, ডক্টর ইউনূস থাকবে, ম্যান্ডেট পাওয়ার যা বেশি তাকে প্রধান জায়গায় দিতে হবে, বাস, সিম্পল ব্যাপার। এত রাস্তায় হই হাল্লা, ডাক্তার ইউনূসকে চাই। বেটারা ভোট দিয়েছিস তো বিভিন্ন দলকে এতদিন, বাল পেকে গেছে, চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, ভোট দিতে দিতে, রাজনীতি দলের পিছনে ঘুরতে ঘুরতে, আর চা খেতে, আর বিরিয়ানি খেতে খেতে। ভাই আমার উমুক দলের নেতা, চাচা আমার উমুক দলের হেডাম, বলিস নেই তোরা? আজ ডাক্তার ইউনূসের জন্য দরদে উঠতে পারে, সালা মূর্খ জাতি। ছিল শেখ খালেদা জিয়ার আমলে না ভোট দেওয়ার, তখন দিস নেই কেন? তাহলে তো এই সংস্কারটা উঠে যেত, এই রাজনীতির এই প্রক্রিয়াটা উঠে যেত, ভোট দেওয়া প্রক্রিয়াটা উঠে যেত। জনগণ তো চাই না, জনগণ তো না ভোটই দিতেছে। সুযোগ তো ছিল, তোরাই নষ্ট করেছিস রাজনীতির পিছে পিছে গোলাম হয়ে। এই গোলাম থেকে বের হওয়ার জন্য, গোলামি থেকে বের হওয়ার জন্য, রাজনীতির গোলামি থেকে বের হওয়ার জন্য একটাই উপায়, সেটা হলো না ভোটকে আনা এবং না ভোট দেওয়া। তাহলে রাজনীতির পাঁচাটা গোলাম থেকে দূরে থাকতে পারবি, না হলে জীবনে এই জাতি গোলামি ছাড়তে পারবি না। গোলামি করতে হবে যতদিন পারবি। 93 বছর গোলাম করেছে, আরও 93 না, 100 বছর, 1000 বছর গোলামি করবি তোরা, এই বাঙালি জাতি, যতদিন না ভোট শুনবি।
বলবেন না এই জাতি তো আসবে না ভোটেও সরকার গঠন করবে। হ্যাঁ, এই জাতির ভিতরে কিছু লোক আছে যে মুষ্টিমে জাতিগুলো খুঁজে খুঁজে পাবি, সেই জাতিগুলোই সরকার গঠন করবে। আর যদি দুই একটি ওই সরকার গঠনের ভিতরে থেকে থাকে কিট, সেটা সুযোগ পাবে না। ওই ভালো লোকগুলো তাদেরকে এই কিটগুলোকে বের করে দিবে। বুঝতে পেরেছিস? এখন ভুল যদি আমার কথার ভিতরে হয়ে থাকে আমাকে জানাইস, যারা সংবিধান বিশেষজ্ঞ, যে এই কথাগুলো ভুল বলেছ, এটা দয়া করে আমি সংশোধন করে ফেলব। যদি আমি সংবিধান নিয়ে লেখাপড়া করিনি বা এত শিক্ষিত না। সালামু আলাইকুম।